আর বহির্বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের ব্যাপারে একটা খারাপ দৃশ্য, একটা খারাপ ধারণা তৈরি হয়। আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যার দ্বারা আল্লাহর মেহমানদের কষ্ট হয় বা ভাইদের বদনাম হয়। নুসুক আল হারামাইন যারা পরিচালনা করছেন, যে 6 জন তরুণ আলেম, ওনারা সবাই আমার খুব কাছের এবং ঘনিষ্ঠ মানুষ, এবং এক কথায় আমার খুব বিশ্বস্ত মানুষ। ওনার সাথে আমার এই সংক্রান্ত না আরো অনেক কাজ করার তৌফিক হয়েছে। তো ভিতরের খবর তো আল্লাহ জানেন। আমি বাহ্যিকভাবে যতটুকু দেখেছি, ওনারা যতটুকু না ব্যবসায়ী নিয়তে কাজটা করেন, তার চেয়ে বেশি হাজিরা যাতে বিশুদ্ধভাবে হজ করতে পারে এবং খিদমত হিসাবে ওনারা কাজগুলো করছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে আরো ইখলাসের সাথে, আরো পরিপূর্ণভাবে, আরো স্বচ্ছতার সাথে কাজ করার তৌফিক দান করেন। ওনারা আমাকে মুনাসিব মনে করেছেন, প্রস্তাব দিয়েছেন। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, যেহেতু ওনারা আমার বন্ধু বান্ধব, সবাই খুব কাছের মানুষ, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করি, তাদের আহ্বানে লাব্বাইক বলেছি। তো যেহেতু লাব্বাইক বলেছি, আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যার দ্বারা আল্লাহর মেহমানদের কষ্ট হয় বা ভাইদের বদনাম হয়। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আগে আমরা দেখতাম হজের সময় আসলে হাজিদের কান্না। অনেকে এহরাম পরে হজ ক্যাম্পে গিয়েছেন, তারপর টিকিট নাই, ফ্লাইট নাই। হজের ক্ষেত্রে যিনি বাংলাদেশে একটা বিপ্লবিক পরিবর্তন করেছিলেন, তিনি আমাদের ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ। বাংলাদেশে অতীতে এরকম সুশৃঙ্খল এবং প্রাণবন্ত হজ, যে হজের মতো একটা ইবাদতের সম্পাদনা, এটা আগে হয়নি। হুজুর এসেছেন, তিনি কথা বলবেন গুরুত্বপূর্ণ। আমি দু একটা কথা শুধু সংক্ষিপ্তভাবে বলবো। হজ এটা অনেক কঠিন একটা ইবাদত। ইসলামে কিছু ইবাদত এমন আছে যেগুলাতে টাকাও লাগে, আবার দৈহিক প্রচন্ড পরিশ্রম লাগে। ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ যখন ধর্মোপদেষ্টা হজ পরিচালনা করতে গিয়েছিলেন মক্কায়, আমাদের সাথে আলোচনা করতে তিনি একটা কথা বলেছিলেন, আমাদের বাংলাদেশের মানুষ হজ করতে যায় বৃদ্ধ হওয়ার পর, সারা জীবন কামাই করবে, ঘুরবে, যখন রিটায়ার্ড হবে অথবা ছেলে মেয়ে টাকা পয়সার মালিক হবে, তখন তারা মনে করে আব্বাকে, মাকে, অথবা এখন আমাদের হজে যাওয়ার সময়। বাংলাদেশ থেকে এটা তাদেরকে আগে বলা হয় না, এখানে যে প্রচন্ড পরিশ্রম লাগে, প্রয়োজন হয়। তখন দেখা যাচ্ছে যে কষ্ট হয় তাদের, উনারও কষ্ট, কাফেলারও কষ্ট, আর বহির্বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের ব্যাপারে একটা খারাপ দৃশ্য, একটা খারাপ ধারণা তৈরি হয়। আমাদের ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ আমাদেরকে বলেছিলেন যে তিনি একটা সিস্টেম চালু করতে চাইবেন, সেটা হলো ফিটনেস পরীক্ষা। অর্থাৎ হজে যাওয়ার আগে এটা সরকারিভাবে পরীক্ষা করা হবে যে আসলে হজ করার যে যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, ফিটনেস আছে, সেটা তার আছে কিনা। তো যেহেতু তার সময়টা কম ছিল, তিনি চেষ্টা করেছেন, হয়তো আরেকটু সময় পেলে এটা আরো গুছালো হতো। তিনি যতটুকু ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলা এগুলার অনেক বিনিময় তাকে বাড়িয়ে দান করুন। আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থায় কাজ করার তৌফিক দান করেন।